ভালোবাসার অনন্য নিদর্শন হিসেবে সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন তাজমহল। এরকম হাজারো অনন্য নিদর্শন এবং উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীতে। ঘর থেকে দুপা ফেলিহা দেখা হয়নি চক্ষু মেলিয়া, এরকমই এক নিদর্শন নিয়ে আজকে আমাদের এক পর্ব। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইউসুফ রহমান বাবু, যিনি আইসিসি ট্রফিতে প্রথম সেঞ্চুরিয়ান। আমরা তার মুখ থেকে শুনব তার জীবনের না বলা কথা। আমার নাম ইউসুফ রহমান বাবু। ক্রিকেট আঙ্গনে আমাকে ইউসুফ বাবু হিসাবে চেনে। ওয়েলকাম টু মাই হাউস। এটা আমার অ্যাপার্টমেন্ট বাংলাদেশে। আপনারা যা এখন দেখছেন বা দেখবেন, এটা কিন্তু আমার একটা টোটাল আমার নিউ ইয়র্কে যে বাসা, ওইটাই আমি এখানে রেপ্লিকেট করেছি। সো হোয়াট ডু আই মিন বাই দ্যাট? আমার নিউ ইয়র্কের মাশাআল্লাহ বেশ বড় একটা বাসা ছিল, বেশ এলাবোরেট, এবং ইট ওয়াজ বেসিকলি বিল্ট ফ্রম গ্রাউন্ড আপ। এবং আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলে ওই বাড়িটাকে নিজ হাতে সব কিছু আমরা কনস্ট্রাকশন করেছি। এভরি লিটল থিং ইন দ্য হাউস, আপনার ফিক্সচার্স বলেন, বাগান বলেন, সব কিছু। তো আমি ওই বাসাটাকে ট্রান্সফার করে ঢাকায় নিয়ে এসেছি। কাজে এই বাসার আপনি যারা কালার্স দেখবেন, ক্রাউন মোল্ডিংস দেখবেন, এই যে ওপরে কর্নারে সিলিংয়ে ছবিগুলো দেখবেন, ফার্নিচার দেখবেন, কার্পেট দেখবেন, হোয়াট এভার ইউ সি ইন দিস অ্যাপার্টমেন্ট, এভরিথিং ইজ ফ্রম নিউ ইয়র্ক। আমি আমার নিউ ইয়র্কের বাসার ফার্নিচার সব কিছু আমি জাহাজে করে নিয়ে এসেছি। এমনকি এই যে কার্টেনও দেখছেন, এটাও নিউ ইয়র্ক থেকে আনা। And the reason I did it was because that home in New York meant so much to us. কারণ আমাদের অনেক মেমোরিজ, উই লিভড ইন দ্যাট হাউস ফর 21 years, অ্যান্ড আমাদের ওই বাসার মেমোরিজগুলো খুবই খুবই সুন্দর। 21 বছর, মানে আনফরগেটেবল মেমোরিজ। তো আমি ওই বাড়িটাকে এমনি জাস্ট বিক্রি করে দিতে চাইনি যে বিক্রি হয়ে গেল, আই লুজ এভরিথিং। সো আই ব্রট আ মেজর পার্ট অফ দ্যাট হাউস ইন ঢাকা, ইন দিস অ্যাপার্টমেন্ট. So I have the best of both worlds. I have, in Bangladesh, I have my friends, my family, my language, my environment, my food, everything. Plus, I have the best of New York, যেটা নিউ ইয়র্কে আমার বাড়িটা ছিল, সেটারও আমি পোর্শনটা এখানে নিয়ে এসেছি। So I think I have the best of both worlds. কিন্তু সবচেয়ে স্পেশাল যেটা হচ্ছে, দ্যাট আমি আমার beloved পারভিন এদিকে ঢাকায় নিয়ে এসেছি। And she is in her resting place, এখানে, which is a piece of Jannatul Firdaus. But এই যে আমার পেছনে ওর ছবি, she is with me, even though she has left physically, কিন্তু spiritually she is with me every day, আমাকে গাইড করে। she is making sure that I am doing the right thing. এবং এই যে ছবিগুলো পেছনে আছে, এগুলো খুব সিগনিফিক্যান্ট ছবি। কারণ এই যে প্লেটটা, যেটা কপারের প্লেটটা, এটা আমাদের প্রথম বিয়ের আপনার গিফট ছিল। ইট কেম ফ্রম আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আছে কানাডাতে, ওনারা পাঠিয়েছিলেন এটা আমার ওয়েডিংয়ের সময়। তো যার জন্য প্রত্যেকটা ছবি এর দেখছেন যে এটা বিয়ে রিলেটেড ছবি। এটা ওর গায়ে হলুদ করাচিতে, এটা আপনার ঢাকার রিসেপশনের ছবি, এটা যখন ওকে আমি ফার্স্ট মিট করি করাচিতে, এটা যখন ঢাকায় প্রথম আই মিট হার, দ্যাট ইজ দ্য ওয়েডিং আপনার ছবি। অ্যান্ড দিস ইজ আওয়ার beloved Zaira's, এটা আমাদের অ্যাডপ্টেড ডটার, her wedding. This is the wedding, that's the wedding. So এগুলো সবই ওয়েডিং রিলেটেড ছবি। দ্যাটস ওয়াই এই কর্নারটাকে আমি স্পেশালাইজডভাবে এটাকে আমি লে আউট করেছি ছবিগুলো দিয়ে। বাট এগেন, আই হোপ ইউ লাইক হোয়াট ইউ সি। আই ডেফিনেটলি লাভ ইট। আমি এখানে আই ফাইন্ড এ লট অফ পিস, এ লট অফ ওয়ার্মথ, এ লট অফ লাভ ইন দিস হাউস, উইচ ইভেন নিউ ইয়র্ক হাউসেও এরকমই ছিল। And I don't miss that house in New York because it's here. আপনারা অন্য জিনিস যে কিছু দেখছেন, এগুলো সবই ওখানকার। ডাইনিং সেট বলেন, লিভিং রুম সেট বলেন, বুক কেস, বুক শেলফ, বুকস, ফ্রেমস, ফটো ফ্রেমস, পিকচার্স, এভরিথিং ইজ ফ্রম নিউ ইয়র্ক। শুধু এখানে আমি বাংলাদেশে দুটো বেড আমি কার্পেন্টার গিয়ে দিয়ে বানিয়েছি, দুটো বেডরুমের বেড। But otherwise, everything you see is here. I take care of myself, I think. I keep the house clean. I try to keep it clean. নিজে আমি ভ্যাকিউম করি, নিজে খাবার আমি নিজে, I'm a pretty good cook, যাই সবাই বলে। So naturally I cook myself. But the problem হচ্ছে কি,
আমার উপরতলায় আমার ভাইয়ের ফ্যামিলি থাকে, পাশে বোনের ফ্যামিলি থাকে। তো ওরা সবসময় আমাকে খালি কী খাবা আজকে, খাবার পাঠায় দেয়। সমস্যা হচ্ছে যে খাবার পাঠায় দেয়, তারপরে বলে বাড়িতে খেতে, তো কোনটা খাবো? সো মাই ফ্রিজ ইজ স্টকড অল দ্য টাইম অ্যান্ড আই এম গ্রেটফুল টু এভরিবডি অ্যারাউন্ড। আমার বন্ধুবান্ধব যারা আছে, আমার ফ্যামিলি মেম্বার যারা আছে আশেপাশে, দে রিয়েলি লুক আফটার মি। তো সবসময় খেয়াল রাখে, উইচ ইজ অ্যাকচুয়ালি আ ব্লেসিং। এবং আই অ্যাম ইটার্নালি গ্রেটফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উনি আমার খেয়াল করছেন, and he's putting me on the right track. So I am happy here, even though আমার কাজ এখনও নিউ ইয়র্কে আছে, আমেরিকাতে অনেক কাজ আছে, but still my heart is here এখন। তো ডিসিপ্লিন ওয়াজ ইন দ্য হাউস। তো যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের সময় ছিল, এখনকার তো ওগুলো বললে তো রিভোল্ট হয়ে যাবে। যেমন ধরেন বিকেলে খেলতে যেতাম, ছোটোবেলার কথা, ইভেন ওয়েন উই ওয়ার ইন স্কুল কলেজেস, নিয়ম ছিল যে রাস্তার বাতি জ্বালার আগে বাসায় ফিরতে হবে। দেয়ার ওয়াজ নো আদার রুল, এটা থাকতেই হবে। আমি যেহেতু খেলাধুলা করতাম, আমি ক্লাস 8-এ ধরেন আই প্লেড লিগ ক্রিকেট ইন ক্লাস 8। আমি বাস্কেটবল খেলতাম, ক্রিকেটও খেলতাম, অ্যান্ড আই এক্সেলড ইন বোথ। কারণ আমি দুটো খেলাতেই আমি ন্যাশনাল টিমে খেলেছি। আমি ইউনিভার্সিটিতে দুটো খেলাতেই খেলেছি, নট অনলি ফর দ্য ডিপার্টমেন্ট বাট ফর দ্য ইউনিভার্সিটি। সরি, যে আপনারা এতগুলো ভাই বোন খেলতে যেতেন বা মিশতেন, ভাই বোনদের মধ্যে কখনো মারামারি হতো? হ্যাঁ, অবশ্যই হতো। এবং মারামারিগুলো আমি বলি, মারামারি কোথায় হতো জানেন? আমার মোজা পরে চলে গেল, আমার জুতা পরে চলে গেল, আমি ওর শার্ট নিয়ে নিলাম, ঝগড়া এগুলোতে হতো, অন্য কোনো কারণে হতো না। এখন আমাদের বাচ্চাদের মধ্যে অনেক বেশি ফ্রাস্ট্রেশন, অনেক বেশি বিপদগামী হওয়া, এবং আপনাদের সময় এই বন্ডিংটাই খুব মনে হয় বেশি কাজে দিত। অ্যাবসলিউটলি, এটা নো ডিনাইং। আপনি কারণ দেখেন, আপনার যদি আপনার ছেলেদের সঙ্গে যদি ইন্টারাকশন না হয়, ইউ সি ইয়োর চিলড্রেন শুড নট বি জাস্ট ইয়োর চিলড্রেন, দে শুড বি ইয়োর ফ্রেন্ড। আপনার এই ট্রাস্ট ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমি সবসময় বলি যে একটা ছোট বাচ্চাও যখন কিছু বলতে চায়, ডোন্ট শাট হিম আপ, ওকে চুপ করে দিয়ে না, ও শুনেন। বিকজ ইফ ইউ ডোন্ট লিসেন টু হিম অর হার, হি অর শি উইল ফাইন্ড সামবডি এলস টু টক টু, বুঝলেন? এবং দ্যাট পারসন মে নট বি ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ ইয়োর চাইল্ড। সো ইউ মাস্ট লিসেন টু ইয়োর চাইল্ড, এতটুক হোক বা বড় হোক, টাইম দিতে হবে। ক্রিকেট, চাকরি, প্র্যাকটিস সব চলছে, এর মধ্যে কি আপনার কারোর প্রতি কোনো আকর্ষণ তৈরি হয়নি তখনও? না, ইউ নো ওয়াই? আমাকে, আই ওয়াজ প্রবাবলি দ্য মোস্ট এলিজিবল ব্যাচেলার ইন টাউন অ্যাট দ্যাট টাইম। চাকরি আছে, আই মিন ইন দোজ ডেজ আই ওয়াজ আ সুপারস্টার। I'm not comparing with the stars of today, but in those days, yes. So I was a target in the sense, and everybody, আমার ফ্যামিলির মধ্যে, আমার ফ্রেন্ডসদের মধ্যে সবাই আমাকে, they used to try to fix me up. আমি একটা কথা বলতাম, remember, you cannot get married to two entities. That was my feeling, that you cannot get married to someone from the opposite sex and to cricket. So I said, I will marry after I retire. And that's what I did. Our roommate was always Jahangir Shah Badshah. Today, he was my roommate. And we had a very good understanding. এমনকি আমি যদি শেভিং ফোম নিতাম, ও নিত না। আমি টুথব্রাশ নিলে, টুথপেস্ট নিলে ও নিত না। We had an understanding. তো বাদশাহ আমার রুমমেট হোটেলে, তো সন্ধ্যাবেলা বলতেছে, বাবু আমার খালা থাকে এখানে, আমার খালা। এবং বাদশাহ's mother side কিন্তু from Iran. You know, the mother side is from Iran. So বাদশাহর ফ্যামিলি ঢাকা, mother is here. বাদশাহর খালা করাচিতে আছে, she is there. তো বলে আমার খালা বাসায় আছে, let's go সন্ধ্যাবেলা, you know, we'll have some good food and everything. তো আমি বাদশাহ বললাম, বাদশাহ, you know, I have a friend coming, he'll take me out, you go. So I didn't go. আমার বন্ধু আসলো, he took me out, we went, খাওয়া দাওয়া করলাম, ব্যাক ইন। পরের দিন সকালবেলা নাইরোবি খেললাম 2 সপ্তাহ। আমাদের নাইরোবি থেকে করাচি ফ্লাইট গট ডিলেড। তো ডিলে হওয়াতে আমরা যেই টাইমে আসার কথা ছিল, অ্যান্ড টু মেক দ্য ঢাকা কানেকশন, ইট ডিড নট হ্যাপেন। সো আমরা ভোর 7টার সময় আসলাম। তো ভোর 7টার সময় আসলাম, আমাদের তখন বিমানের ফ্লাইটটা পরের দিন, ওই দিন ফ্লাইট নাই। সো উই হ্যাড টু স্টে দ্যাট ডে অ্যান্ড আ নাইট ইন করাচি। তো ভোরবেলা আসলাম হোটেলে, উই ওয়ার টায়ার্ড। তখন বাদশাহ আমাকে বলছে, ইউনো,
খালার বাসায় আবার বলছে মাই মাদার ইজ হিয়ার। তখন বাচ্চার আম্মা আব্বা ইরানে, আব্বা ওয়াজ এ ডক্টর, উনি ইরানে চাকরি করেন। তো উনার এসছেন, করাচি এসছেন ফর এন ইভেন্ট দে কেম। তো বাচ্চা বলে এই আম্মা আব্বা আসছে, চল যাই, নিয়ে যাবো না। তো যেহেতু আমি বাচ্চাদের উই ফ্রেন্ডস আমি আচ্ছা ঠিক আছে, আইল গো মিট, ঠিক আছে চলো যাই। সো বাই দ্য টাইম ও বাচ্চার ব্রাদার ইন ল কেম, গেলাম আমরা ব্যাংক ট্যাঙ্ক এদিক হয়ে টয়ে। বাই দ্য টাইম উই ওয়েন্ট টু দ্য হাউস, ইট ওয়াজ লাইক 4-5 ইন দি আফটারনুন, মানে বিকাল হয়ে গেল। তো দ্যাট হাউস, বাচ্চার যে খালার বাসা, বিকেম মাই ইন লজ হাউস। তো আমি তো কিছুই জানি না। তো তখন দেখি বাচ্চা বলে যে আরে এখানে আমার কাজিন আছে পারভিন, ওর বিয়ে। সো আমি ঠিকই গেলাম, দেখলাম বাসায় বাতি টাতি লাগতেছে, দিস ওয়াজ অন দ্য 19th of February and she was getting married on the 27th of February. So naturally তার আত্মীয় স্বজন সবাই আসছে, they were gathering in the house. তা আমি গিয়ে ওখানে বসে রইলাম ড্রয়িং রুমে alone because everybody is in the bedroom. আমি একা বসে, আমাকে পরিচয় করে দিল বাচ্চার খালা ওর আব্বার সঙ্গে, খালুর সঙ্গে। বাচ্চার আব্বা আম্মা আসলো, they met me and I was there sitting watching PTV, তখন একটাই চ্যানেল, বোরিং বসে আছি আমি একা, কি করবো। জি। তখন I see this young lady with a dupatta, tray and a cup of tea. শুধু আসসালামু আলাইকুম, দ্যাটস ইট। আমি দাঁড়ালাম, চা নিলাম, চলে গেল। হার্ডলি আ মিনিট অর টু, দ্যাটস ইট। নো গ্রিটিং, ওই জাস্ট আসসালামু আলাইকুম, কথাবার্তা কিছু না, জাস্ট চলে গেল। তো বসে রইলাম। আমার সঙ্গে আবার ওই আমার যে বাচ্চার ব্রাদার ইন ল বসা, কারণ ব্রাদার ও গাড়িতে নিয়ে আসছে আমাদেরকে। তখন পারভিনের আম্মা আসলো, এই সন্ধ্যা হয়ে গেল। উনি আসলেন, ওনাকে বললেন যে আমাকে একটু নিয়ে যাবেন। বলে কোথায় যাবেন? বলে আমি একটু ওই ইমাম বারগাতে যাব। নাও বাচ্চাদের সাইড অফ দ্য ফ্যামিলি কিন্তু দে আর শিয়াজ, দে আর ফ্রম ইরান, দে আর শিয়াজ। বলি ইমাম বারগাতে যাব। তো ইমাম বারগা হচ্ছে প্লেস অফ গ্যাদারিং, মসজিদের মতন, বাট প্লেস অফ গ্যাদারিং আর কি বলে। তো বলে যে ইমাম বারগা, কে বলে আমি ইমাম সাহেবের সঙ্গে আমার একটা ডিসকাশন আছে। বলে ঠিক আছে চলে যাবো। তা আমাকে বললো আপনি একা এখানে বসা কী করবেন, চলেন গাড়িতে। তো আমিও গাড়িতে বসলাম, আমি ওর আম্মারকে নিয়ে গেলাম, ইমাম আম্মার গেল, হার্ডলি 10 মিনিট ড্রাইভ। গেলাম, বসে রইলাম, উনি গেলেন ভিতরে। এই আধা ঘন্টা পরেই উনি আসলেন। তো বসলেন। তখন আই ডিড নট নো হোয়াট ওয়াজ গোয়িং অন, আই হ্যাড নো আইডিয়া। তখন বাদশার যে ব্রাদার ইন ল ছিলেন, উনি ওনাকে জিজ্ঞেস করলেন যে আন্টি আপনি ইমাম বাগে গেলেন, কী বললো ইমাম সাহেব? তো ইমাম সাহেব বললো যে হ্যাঁ, বিয়ে দিতেও পারো, নাও দিতে পারো। বেসিকলি উনি ইমাম সাহেবের কাছে গেলেন, ইমাম সাহেবকে বললেন যে আপনি একটু দেখেন, ইস্তেখারা দেখেন, ওনারা দেখে আমাকে বলেন যে আমি আমার মেয়েকে যে এখানে বিয়ে দিতেছি, এই বিয়েটা ঠিক কিনা। আচ্ছা, বুঝছেন, জাস্ট লাইক আ ভেরিফিকেশন বলবেন, একটা সর্ট অফ সাপোর্ট টাইপ থিং। আচ্ছা ঠিক আছে, কারণ ওনার মাথায় ডাউট ছিল এই বিয়ে নিয়ে। হ্যাঁ, বিয়ে নিয়ে ডাউট ছিল। এবং পারভিনও খুব যে একটা একদম পছন্দ এরকম কিছু, ওরকম কিছু না, জাস্ট বলে আম্মা বিয়ে দিচ্ছে, দ্যাটস ইট। তো এখানে একটা জাস্ট বলতে হবে যে পারভিনের বিয়ের প্রপোজাল কিন্তু অনেক জায়গা থেকে। আচ্ছা। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট পারভিনের আম্মা, পারভিন ওয়াজ বর্ন এ 7-month বেবি। হ্যাঁ, তো যে এত ফ্র্যাজাইল ছিল যে পারভিনের আম্মা ওকে নিজে টেক কেয়ার করতো, অ্যান্ড শি ডিডন্ট ট্রাস্ট এনিবডি এলস। তো যখন বিয়ের প্রস্তাব আসতো, যখন পাকিস্তান থেকে আসতো, উনি বলেন না আমি ইরানে বিয়ে দেবো। আবার ইরান থেকে আসলে বলেন আমি পাকিস্তানে বিয়ে দিব। তো শি ওয়াজ অলওয়েজ ডিফারিং সাম ফ্রম। তো এইটাতে হয়েছিল ঠিক আছে হবে তবে। উনি চলে আসলেন। আমরা তো তারপরে কিছুক্ষণ পরে যেহেতু আমি বাদশা চলে গেলাম হোটেলে। আমরা রাত্রে খাওয়া দাওয়া খেলে হোটেলে, পরের দিন ফ্লাইট, আই এম ব্যাক ইন ঢাকা। তো ওই বিয়েতে আবার বাচ্চার ভাই ওর ফ্যামিলিও গেছিলো ঢাকা থেকে বিয়ে অ্যাটেন্ড করতে। তা আমি তো ব্যাক টু মাই নর্মাল লাইফ, অফিস করতেছি, ক্রিকেট খেলতেছি, বাচ্চার ওই 5 নম্বর ধানমন্ডিতে বসে আড্ডা মারতেছি, সামোসা খাইতেছি, লাইফ ইজ নর্মাল। অ্যান্ড পিপল আর স্টিল আফটার মি, আমাকে হুক আপ করার জন্য প্রস্তাব দিচ্ছে। আমি স্টিল ব্যাচেলার মানুষ, এনজয় খেতেছি। আফটার অ্যাবাউট 2 সপ্তাহ পরে বাচ্চার বড় ভাই কামস ব্যাক টু ঢাকা। আমি হঠাৎ এমনি ওকে জিজ্ঞেস করলাম বিয়ে টিয়ে কেমন হলো, বিয়ে হচ্ছিল কেমন হলো, বিয়ের বাড়ি। তো
বলে না কিসের বিয়ে হবে, আমার খালা বিয়ে ভেঙে ফেলেছে। আমি বলি বিয়ে ভেঙে ফেলছে? বলে হ্যাঁ, কি হয়েছে না হয়েছে, বিয়ে ভেঙেছে। এবং বিয়ে ভেঙে দিছে, গায়ে হলুদ টলুদ সব হয়ে গেছিল। বিয়েটা ভেঙে দিছে just 1 or 2 days before the actual wedding. She saw something she did not like and she said nothing doing, walked out. এখন আমাদের সমাজে গায়ে হলুদ মেহেন্দি হয়ে গেছে, বিয়ে ভেঙে দেওয়া, এটা তো ইজ লাইক টাবু না? একদম একদম টাবু, অপয়া একেবারে। তো আমি তো আর এত কিছু জানি না। সামথিং স্ট্রাক মি, আই ডোন্ট নো, ফ্রম নোওয়্যার। আমি বাচ্চারে বিকেলে আমি বললাম যে বাচ্চা, তোর খালাকে জিজ্ঞেস কর যে পারভিনকে বাংলাদেশে পাঠাবে কিনা। বাদশা বুঝে নেই ঘটনাটা। কেন বাংলাদেশে আইব কিলিয়া, কেন? আমি বলি আগে জিজ্ঞেস কর, যদি ওনারা বাংলাদেশে পাঠাইতে চায়, কোনো আপত্তি না থাকে, আই এম উইলিং টু ম্যারি হার। বাদশা জাম্পড আপ এন্ড হি সেড, তুই আমাকে করাচিতে কেন বললি না তখন? আমি তো তখনই বিয়ে ভাঙা দিই। বন্ধুত্বর জায়গাটা এরকম, মানে আপনি বোনকে বিয়ে করতে চাচ্ছেন, কিন্তু সে বিষয়টা কিভাবে রিসিভ করছে, মানে বন্ধুত্বের জায়গাটা। তুই আমাকে ওইখানে বলতি, আমিও তখনই বিয়ে ভাঙা দিই। ইউনো, সে বাচ্চার আম্মাকে বলে, আম্মা কি, হোয়াট ইউ ডুইং, লড়কা হ্যায় ইধার, ফোন লাগানে কো। যাই হোক, তারপরে আমি আর, দ্য মেসেজ ওয়াজ কনভেড। আচ্ছা, বাদশার আবার এক মামাও ঢাকায় থাকেন এবং ওনার ছেলেপেলেরাও ক্রিকেট খেলে, আমাদের সঙ্গে খেলে। ওয়ান অফ দেম ইজ নাজেম সিরাজি, আমার 1979-এর ওপেনিং পার্টনার নাজেম সিরাজি, ভেরি গুড প্লেয়ার। তো ওরা, দে নো মি ভেরি ওয়েল। তো ওরা খোঁজ খবর নিছে ওই সাইড থেকে বাচ্চার আম্মার কাছে এবং তার বাচ্চার মামার কাছে, ফ্যামিলির কাছে, ইউনো এরকম এরকম ছেলে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট। ওরা তো আমাকে ভালো করেছিল, ন্যাচুরালি ইউনো গুড ওয়ার্ডস ওয়্যার সেড। So there were some interest, they didn't say no, they didn't say yes, nothing. আমি বলে কিন্তু আমি খালাস, আর কোনো রকম যে পারসু করা, আই ওয়াজ ওয়েটিং যে যদি আসে দেন আই উইল স্টে। আমি খামাখা আই এম নট গোনা প্রেস। মাই লাইফ ইজ ব্যাক টু নর্মাল, কাজ করতেছি, অফিস যাচ্ছি, দিস অ্যান্ড দ্যাট। দিস ইজ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, কোনো কিন্তু আর এই ব্যাপারে আলাপ টালাপ কিচ্ছু হচ্ছে না। মে মাসে বাচ্চা কলস মি অ্যান্ড হি সেজ, বাবু পারভিন আসতেছে। পারভিন আসতে আমি কী করবো? বলে পারভিন আসতেছে, তোর ফ্যামিলির বল যদি দেখতে হয় তাহলে কালকে আমার বাসায় আসতে। সো আমি বলছি আজ ঠিক আছে, ঠিক আছে, ইউনো। সো হোয়াট হি ডাজ, বাচ্চা কিন্তু ডিডন্ট স্টপ অ্যাট দ্যাট। হোয়াট হি ডিড, হি কল মাই সিস্টার, আমার বড় বোন। বড় বোনকে বলছে যে আপা পারভিন আসতেছে, বাবু পছন্দ করছে, আপনারা দেখতে চাইলে ওরে কালকে আইসা পারেন দেখতে। আপাতত, অ্যান্ড আই ডিডন্ট টক অ্যাবাউট দিস এনিবডি, আমার ফ্যামিলিতে তো কেউ জানে না যে আমি এরকম কথা বলছি। আপা আমাকে ফোন করছে, এই তুমি কোন মেয়েকে দেখছো, বাচ্চা বলতেছে। হ্যাঁ, সে বলে আছে, তুমি বল। আমি না আপা এরকম কিছু না, যখন রেডি হবে, আমি যখন বলবো তখন যাই তোমরা দেখবা, এখন কিছু করার নেই। তো আমি তো ক্রিকেট খেলি, আবার বাচ্চার ছোটো ভাই যে নাদের শাহ, হি রিসেন্টলি ডাইড, ও আবার আমরা সেম ক্লাবে খেলি, আমরা রাত বয়স ক্লাবে খেলি। তো রুটিন ছিল যে আমি, আমার ফোক্সওয়াগন গাড়ি ছিল, আমি গাড়িতে কিটব্যাগ আমি যেতাম, ওকে বাসা থেকে পিক করে মাঠে, ওই পরের দিন আবার খেলা ছিল আমাদের। তো আমি 8:30টার সময় বাচ্চাকে গেছি পিক করতে। তো পারভিন হ্যাড কাম দ্যাট ইভিনিং। আমি 8:30টার সময় তো দেখি শি ইজ দেয়ার। তখন কিন্তু আমার ওরকম ইয়ে নাই, ফ্যাসিনেশন তখনও হয়নি, ইউনো। তখন দ্য ইচ, নাথিং অফ দ্যাট সর্ট, মাই হার্ট ওয়াজ নট পাউন্ডিং, নর্মাল, দ্যাটস ইট। তো গেল, আমি তো আদিশাকে নিয়ে চা কিনে চলে গেলাম। তো বিকালবেলা আমরা এখানে যে আড্ডা মারি, যে আমার সামনে, তখন আমাকে পারভিন বলল যে, আচ্ছা মাইন্ড ইউ, ঢাকা আসাটা কিন্তু অ্যাক্সিডেন্টাল না। হোয়াট হ্যাপেন্ড ওয়াজ দ্যাট বিকজ শি ওয়াজ ডিপ্রেসড, পারভিনের এক খালা থাকতো হংকংয়ে, উনিও বিয়েতে গেছিলেন। উনি তখন বলছে, তুমি এখানে কী করতেছো হংকংয়ে, তুমি, আমি হংকং যাই, তুমি আমার কাছে চলে আসো, ওখানে আমার সঙ্গে থাকবা, তারপরে আমি তোমাকে আমেরিকা নিয়ে যাব, এটা ওকে বলছে। তো ওরা টিকিটটা যখন করছে, সো দে লুক ফর দ্য বেস্ট ফেয়ার। বেস্ট ফেয়ার ওয়াজ অফার্ড বাই বাংলাদেশ বিমান, উইচ ইজ করাচি ঢাকা বিমান, ঢাকা
ব্যাংকক বিমান, ব্যাংকক, হংকং, থাই এয়ারওয়েজ, দ্যাট ওয়াজ দ্য টিকিট। তো যখন ওর টিকিট, তখন ও টিকিট ছিল ঢাকা ব্যাংকক পর্যন্ত কনফার্ম সিট, ব্যাংকক হংকং ওয়াজ নট কনফার্ম, থাই এয়ারওয়েজ কনফার্ম করেনি। তো জিজ্ঞেস করতেছে, আমি বলি যে দেখো তোমার টিকিট তো কনফার্ম না, মেক শিওর ইউ কনফার্ম ইট হিয়ার। বিমান ইস্যু করেছে তো বিমানে যেটা কনফার্ম করো, যদি কনফার্ম না করো তুমি ব্যাংকক ইউ মাইট গেট স্টাক, একদিন 2 দিন ইউ মাইট গেট স্টাক। ও তো বলে আমি তো ট্রাভেল একা করি না, আই ক্যানট গেট স্টাক, আই হ্যাভ টু গেট কনফার্ম। তো টিকিট দিল বিমানে, সব জানাশোনা, আমি গেলাম টিকিটে দিলাম, বিমানে ওইখানে 4 দিন কোনো ওই সিট নাই, মানে ব্যাংকক হংকং সিট নাই। সো শি ওয়াজ দেয়ার ফর 5 days, 5 দিন ঢাকায় রয়ে গেল। এই 5 days-এ উই গট ক্লোজ, গল্প স্বল্প শুরু হইল, দিস অ্যান্ড দ্যাট, ইউনো। অ্যান্ড ওই যে 5 দিন আই গট টু নো হার লিটল বিট, বাট whenever we went out, it was not just the two of us, বাচ্চারা সবাই মিলে আমরা 4-5 দিন যা খেতাম, লিটল বিট উই গট টু নো, উই গট টু টক অ্যান্ড অল দ্যাট, বিকজ শি অলসো নিউ যে অ্যাট ওয়ান টাইম আমার একটা ইন্টারেস্ট ছিল, ফ্যামিলিতে কথা হয়েছে। তারপরে চলে গেল। আশা যখন চলে গেল তখন ওয়ান ডে আই জাস্ট কল্ড হার, মানে খালার ফোনে আই কল্ড হার, একটু কথাবার্তা বললাম, তারপরে আই রোট হার আ লেটার। বাহ, আই রোট হার আ 3-page লেটার, এবং উত্তর দেন। ওর লেটার পেয়ে, অ্যাকর্ডিং টু হার আন্ট, ওর লেটার পেয়ে ও ঘাবড়ে গেছে যে কী লিখবে। আই রিমেম্বার হার আন্ট টেলিং মি যে তুমি কী ধরনের মেয়ে, আমারে যদি এরকম কেউ চিঠি লেখে আমি তো লাভ দিয়ে চলে যাব, লিখো তুমি। সো দেন শি রোট আ লেটার, হার ফার্স্ট লেটার ফ্রম তো চিঠি লেখলো, অ্যান্ড দেন শি ওয়াজ ইন হংকং ফর 4 months। তো চিঠিপত্র লেখা হলো, মাঝে মাঝে ফোন করতাম। তারপরে যখন হংকং থেকে যখন সে ফেরত করে, আমেরিকার গেল না, শোনো, যখন করাচি ফেরত যায়, ইন্টেনশনালি 7 দিন স্টপ ওভার করলো ঢাকাতে। Those 7 days I got to know her a little bit, and we went out by ourselves. And interestingly enough, তোমার ওর মামার বাসায় একদিন গিয়েছিলাম, তো I had actually been purchasing, বিয়ে তো করবো, let me start, তো আমি আংটি একটা, এনগেজমেন্ট রিংয়ের মতন একটা এরকম কিনে টিনে রাখছিলাম। আমি এনগেজমেন্ট রিংটা আমি গাড়িতে রেখে দিছি। তো গেলাম, ওই ওর মামার বাসায় দাওয়াত হলো, দাওয়াতের পরে তারপরে আমি ওকে বাসায় আবার ড্রপ করে দেবো। তো আসার পথে ড্রাইভ করে ওর মগবাজারে ওদের বাসা, ওখান থেকে ওই বাংলাদেশ বেতার রেডিও স্টেশন, ওর ঠিক মেইন গেটের কাছে একটা ল্যাম্প পোস্ট, আমি গাড়ি ওখানে পার্ক করলাম। ওই ল্যাম্প পোস্টে পার্ক করে আমি গাড়ির গ্লাভ কম্পার্টমেন্ট খুলে আমি আংটিটা বের করে ওর হাতে দিয়ে দিলাম। হ্যাঁ, তো ও দেখলো, আমি এটা আমি কিনছি, ইটস ফর ইউ, অ্যান্ড ইফ ইউ ওয়্যার ইট দেন আই উইল নো, আই গেট আ মেসেজ। তো খুলে দেখলো, ইটস এ গার্নেটের, গোল্ডের উপরে গার্নেটের রিং, গার্নেট আমার বার্থস্টোন, গার্নেটের রিং। শি টুক ইট, looked at me and put it on. I knew everything. It was done, at least from her side, I knew. তারপরে so she was there 7 days, 7 days we got to know each other. খালাও জানতো, so I had ওরকম কোনো ইয়ে ছিল না, free access, and the trust factor was there. তারপরে ফাইনালি মানে বলছে হ্যাঁ আমি ওয়েট করতেছি, আমি বিয়ে ডেট, my father wrote যে বিয়ের ডেট হলে সব ঠিকঠাক হবে। তখন জানুয়ারি মাসে of 85 I went to Karachi. I spent like a week. তো ওই করাচিতে গিয়ে আমি ওর আম্মার সঙ্গে তখন ফার্স্ট টাইম মানে ক্লোজলি দেখা হলো। I went to the house, এবং ওদের কিন্তু খুব কনজারভেটিভ, মানে ওর আব্বা খুব স্ট্রিক্ট। আমি তো বাসায় ঢুকে বেডরুমে ঢুকে গেছি। তো উনি আমাকে দেখে বলছে, ও ইউ আর হিয়ার, নো প্রবলেম। I was there a week. I stayed with her sister's house, because they knew I was coming and things were in the works. So জানতো যে এটা একটা হচ্ছে। তো ফাইনালি ওখানে 7 দিন ছিলাম। তো তখন ওর আম্মা কনভিন্সড হয়ে গেল যে না, দিস ইজ দ্য পার্সন হুইল টেক কেয়ার অফ হার। কিন্তু ওনার পিছনে ডাউট ছিল, বললাম না 7 month উনি কাউকে বিয়ে দেওয়ার মতন উনি
মানে she was not prepared that ওকে আমি বিয়ে দিয়ে দিব, কি হবে, ইউনো। সো আমাকে যখন ক্লোজলি দেখলো, 7 দিন আমি ছিলাম, কিন্তু আমি খাওয়া দাওয়া করতাম, গল্প করতাম। আমি যখন চলে আসি, উনি আমার সুটকেসটা প্যাক করলেন, ইউনো। তখন আমার পারভিন আমাকে বলছে, ইউনো, when you left that she packed your case, that was the signal. উনি পার্সোনালি আমার সুটকেস পুরো প্যাক ট্যাক করে দিলেন, দ্যাট ওয়াজ দ্য সিগন্যাল। তো তারপরে আসলাম, অ্যান্ড দেন ইন মার্চ উই ওয়েন্ট। আমার এইখানেও একটা গায়ে হলুদ হলো, আমার বন্ধু বান্ধবরা মিলে একটা বড় গায়ে হলুদ। মার্চ মাসে আমি, আমার আব্বা আম্মা আর আমার এক বোন, আমরা এই কয়জন করাচি গেলাম, অ্যান্ড উই ওয়ার দেয়ার 2 weeks। বিয়ে হলো, তারপরে ওকে একেবারে বউ সাজিয়ে বাংলাদেশ বিমানে ফ্লাইটে নিয়ে আসলাম, ইউনো, হোল এয়ারপোর্ট, পুরো এয়ারপোর্টে গাড়ি টাড়ি সাজানো, এটা ফিল্মি একটা ব্যাপার, হ্যাঁ, পুরো ফিল্মে যেরকম আমরা দেখি। কাস্টম অফিসাররা দেখতেছে বউ নামছে, ইউনো, পুরো নিয়ে ওকে বাসায়, তারপরে যা যা সেরিমনি যেগুলা বাসায় ঢোকানো, আমি থ্রেশহোল্ডে ওকে কোলে নিয়ে ঢুকলাম, পা ধোয়ালো দুধ দিয়ে, মিষ্টি, এগুলো সব সেরিমনি যা যা করার সব কিছু হলো। তারপরে রিসেপশন হলো, অ্যান্ড দেন 35 years, you know, 35 remarkable years. And তারপরে তো এখানে ছিলাম, দেন তারপরে আমেরিকা থেকে আমার অফার আসলো, উই লেফট। ফর্চুনেটলি আই হ্যাড এ ভেরি গুড জব, তারপরে বিজনেস, অনেক ঘটনার ভিতরে, ইউনো। বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যে ভালোবাসাটা, এটা শুধু আমি আর পারভিন যে উই লাভড ইচ আদার, উই বোথ নিউ, বাট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড নিউ, ওয়েদার ইট ওয়াজ আমেরিকা, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ, আমাদেরকে যারা জানতো, ফ্রেন্ডস, ফ্যামিলি, দে অল নিউ দ্যাট হিয়ার ইজ আ লাভ স্টোরি দ্যাট ক্যান বি এমুলেটেড, দিস ইজ আ লাভ স্টোরি লাইক নো আদার লাভ স্টোরি। And it's not just, it did not just happen, because the first thing was respect. সে আমাকে কোনোদিন তুমি বলতো না, আপ। She spoke fluent Bengali. She used to cook fabulous Bangladeshi food. সে আগে পাক করতো না, but her Bangladeshi food মানে unbelievable পাক করতো। And the fact of the matter that she had time for everybody. মানে আমাকে, you know, when she passed away in the funeral সময় যখন I spoke and I said, আল্লাহ তাআলা আমাকে একটা ফেরেশতা পাঠিয়েছে, and উনি, আমি ইমাম সাহেব আমাকে সিম্পাথাইজ যখন করলো, আমি বলি যে ফেরেশতা পাঠাইছে, এবং উনি, আমি রেকনসাইল করে গেছি ওনার ডিপার্চারে, উইথ হার ডিপার্চার। বলে আমাকে জিজ্ঞেস করলে কীভাবে, আমি দেখেন উনার ফেরেশতা উনি আমার কাছে পাঠিয়েছিলেন, এবং উনি ভাবলেন যে তোমার থেকে ভালো কেয়ার আমি নিব, therefore I need her with me, and that's why I took her, and I have reconciled with that. I mean, আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট দিয়েছেন আমার কাজে, ব্যবসায়, enough, I mean more than enough, but she never demanded anything. তার কোনো ওই পয়সার ওয়েস্টেজ বা না আমার আজকে এইটা লাগবে, নেভার। এবং যখনই সে শপিংয়ে যেত, বলতো আমি আজকে আমি এটা কিনবো, আমার জন্য এটা। যখন আমি যেতাম আমাকে পিক করতে, বলে না, ইউ হ্যাভ টু কাম ইন। তোমাকে আমি সারাদিন রাখছি, আমি আবার কেন আসবো? নো, ইউ হ্যাভ টু কাম ইন। আমি যখন যেতাম, ও প্রত্যেকটা জায়গায় জিনিস পিক করে ওই স্টোর ক্লার্কের কাছে রেখে দিত, আমার জন্য জিনিস। বলে দিস আই পিকড, ইজ ইট ওকে টু বাই? সে কিনবেও না, ইউনো, আনটিল আই অ্যাপ্রুভ। আমি বলেছি, পারভিন, তুমি তোমার জিনিস কিনতে আসছো, ওয়াই? আই ডোন্ট নিড দিস। অ্যান্ড you know, there are so many amazing things যেটা সে বলতে নেই, it's your money, how can I spend it without asking you? একটা ছোট্ট ঘটনা বলি। আমার এক বন্ধু আমার সঙ্গে বাসায় নিউ ইয়র্কে,
শি ওয়েন্ট টু করাচি। বাসায় আসছিল, তখন একটা ফোন আমাকে তো সকালে বিকালে সবসময় ফোন করলো, ভোর তখন ওখানে ভোর 6টা এরকম হবে। এই সব ঠিকঠাক ঠিকঠাক। তো আমাকে বলতো শুনিয়ে না, শুনিয়ে না। আমি বলি হ্যাঁ বলো কি? বলি নো আই ওয়ান্ট টু বাই এ স্মল ফ্রিজ। আমি বলি হ্যাঁ কিনো? বলে নো দেখে নেই যে ওর নেফিউ বলে ছোটু, ওর আবার 2টা বাচ্চা আছে, বলে ওদের বাসায় একটা জয়েন্ট ফ্যামিলি থাকে, বাসায় একটা জেনারেল ফ্রিজ আছে, তো নিজের বাচ্চার জন্য কিছু চকলেট মকলেট নিয়ে আসে, মাঝে মাঝে এগুলো নিয়ে আসে, ওই ফ্রিজে রাখে, অন্যেরা খায় ফেলে। তা আমি ভাবতেছি ওর জন্য একটা ফ্রিজ ছোটো কিনে দিব, ওর কামরায় রাখবে। বলে বলে $100 লাগবে। তাই বলে পারভিন, ইউ হ্যাভ সো মাচ মানি, ওয়াই ডু ইউ আস্ক মি? তুমি যেইভাবে ইচ্ছা খরচা করতে তুমি করো, নো ইটস ইউর মানি। আমার বন্ধুরা, হি ইজ লিসনিং টু দিস কনভারসেশন, হি জাস্ট লুকড এট মি অ্যান্ড হি সেড ও মাই গড, অ্যান্ড দ্যাটস হু শি ওয়াজ। এবং তার মানে দ্য কম্প্যাশন শি হ্যাড ফর আদার পিপল, আনবিলিভেবল। মানে যদি কেউ ওর কাছে আসে হেল্প, আমাকে বলতো যে কেউ যদি ইফ দে ওয়ান্ট হেল্প ফ্রম ইউ অ্যান্ড ইউ হ্যাভ দ্য মানি টু হেল্প, থিঙ্ক অ্যাবাউট ইট দিস ওয়ে, দ্যাট আল্লাহ তাআলা আপনাকে টাকাটা দিছে ওকে হেল্প করার জন্য, ডোন্ট আস্ক ফর ইট। অ্যান্ড দ্যাটস হাউ ইট ওয়াজ। আমি অনেক মানুষকে এরকম বিপদে পড়ে গেছে, আই নেভার লুক ফর মানি, দিয়ে দিছি। আমাকে জিজ্ঞেস করে, যেমন আমি ওর এখানে যখন ওকে তো আমি আই ব্রট হার বডি ব্যাক হিয়ার। মারা গেল কি নিউ ইয়র্কে? হ্যাঁ, আমি আই ব্রট হার বডি হিয়ার বিকজ স্যার মারা গেলেন কিভাবে? ওর একটা রেয়ার খুব একটা ব্রেইন ইনফেকশন হয়েছিল, যেটা ডাক্তারও, ইট কেম ফ্রম নোওয়্যার, মানে যেটাকে বলে মেনিনজাইটিস, ইকোলাই মেনিনজাইটিস। এবং রিসার্চ শোজ দ্যাট অ্যাবাউট 72 না 73 ইয়ার্সে only 46 recorded cases in the world. Very rare. But 10 months she was in and out, hospital, rehab, মানে ইমপ্রুভ হয় আবার সেটব্যাক হয়, ইমপ্রুভ হয় আবার সেটব্যাক হয়। তো আলটিমেটলি she lost the battle. তো আমি আই থিঙ্ক আল্লাহ তাআলা আমাকে ওই 10টা মাস আমাকেও প্রিপেয়ার করেছেন। And I had decided that if she goes, America is meaningless for me. কারণ ওই জায়গাটা হয় কি, সব কিছু যতই ভালো থাকুক, ইউর অ্যালোন, টাইম কামস when you're alone. আমার এত বড় বাসা ওখানে, আমি একা, উইথ সো মেনি মেমোরিজ, এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমাকে অনেকে জিজ্ঞেস করলো যে আচ্ছা why didn't you bury her there? আমি দেখো আমার বাসার 20 minutes ড্রাইভ ইজ দ্য মুসলিম গ্রেভইয়ার্ড, খুব সুন্দর পার্কিং এরিয়া। আমি হ্যাঁ, আমি ওকে ওখানে বাড়ি করতাম। হোয়াট উড হ্যাপেন, আমি এভরি মর্নিং আই উড গো অ্যান্ড আই কাম ব্যাক টু দিস ডিপ্রেসড হাউস অ্যান্ড দেন আই উড বি দ্য অনলি ওয়ান। আমি একাই যেতাম, আর কেউ যেত না, তাই না? পাকিস্তান ওয়াজ নট অ্যান অপশন। অনেকে তার ফ্যামিলি সাইড থেকে বলছে হ্যাঁ পাকিস্তান ওয়াজ নেভার অ্যান অপশন ফর মি, বিকজ পাকিস্তানে আমার কয়বার যাওয়া হবে? I needed her close to me. I said, no way, Bangladesh. This is where home is. And so I brought her here. And I moved, আমার নিউ ইয়র্কের যে বাসাটা, ওই বাসাটাকে আমি একেবারে রেপ্লিকেট করে দিয়েছি আমার এখানের অ্যাপার্টমেন্ট। সো ওই বাসার যে কালার্স, ভেতরের ইন্টেরিয়ার কালার্স, ইন্টেরিয়ার মোল্ডিং, আমার যে ওই বাসার যে মোল্ডিং ডুপ্লিকেট আমি এই বাসায় করেছি। কালার্স আর দ্য সেম। আমি যত আমার এখানে যে ওর যে হ্যান্ড পিকড ফার্নিচার, ছবি, এভরিথিং ইজ ইন দিস হাউস। সো ডু আই মিস দ্যাট প্লেস? নো, বিকজ দিস ইজ হোম, দিস ইজ ওয়ার শি ইজ। এই যে বাসাটা, এটা আমাদের বাসা, অ্যান্ড শি ইজ উইথ মি। আমার বাসার যে ফার্নিচার সেটিং, আমাকে সবাই বলে যে তুমি একটা মেল হয়ে হাউ কুড ইউ সেট আ হাউস সো বিউটিফুলি? আই সে সামবডি ইজ গাইডিং মি, দিস ইজ আওয়ার স্টাফ, আই নো এক্স্যাক্টলি কোনটা কি, কোন ছবি কোথায় যাবে, I know exactly what it is. So, yes,
Do I miss her? I miss her every day. Shokal bikal, all the time. But am I disturbed? No. Am I at peace? Absolutely. How? Because I know that Allah Ta'ala tar hefazat korteche. I know that. I know that unar care ache. And therefore, she's at peace, she's fine, and there I have no doubt about it. তো আমাকে হয় না, এখানে যখন আমি দোয়াটা পড়লাম তখন I spoke and I said that একটা ম্যারিড কাপলের জন্য what is the best gift a wife can give to her husband? And invariably people say a child. Probably right, a child, definitely. But Parveen amake je gift dise, it is more than a child. Which is, she gave me the gift of compassion. That you feel for somebody else and you help people. Whoever it may be, regardless of caste, color, creed. Or kono erokom iye chilo na. Je na, chanda শুধু মসজিদেই দিব। No. আমি ডোনেশন দিতাম আমার মসজিদে, I gave to Jewish institutes, I gave to Christian institutes. আমার কোনো ইয়ে ছিল না, and we had no barrier. আমাদের some of the best friends were Hindus. And ওরা পারভিনের ডিপার্চারে এত কাঁদছে, it's unbelievable. You know? So, আমাদের যে affectionটা for each other, এটা কিন্তু it just হঠাৎ করে হয়নি. It was there from the very beginning. Before we got married, it was there. But the respect we had for each other, the time we enjoyed spending together, we were never bored of each other. You know? অথচ ওর কিন্তু টেস্ট অনেক ডিফারেন্ট আছে। আমরা সবসময় we used to go movies, we used to watch together. Cooking we used to do together. বাসার প্রত্যেকটা জিনিস, কার্টেন থেকে আরম্ভ করে, কার্পেট থেকে আরম্ভ করে, we went and did together. Landscaping, গাছ একসঙ্গে লাগাইছি, everything in the house, togetherness. Just the two of us. তো অনেক অনেক ছোট ছোট ইনসিডেন্টস আছে, and she had a very good sense of humor. You know, very good sense of humor. মানে মাঝে মাঝে এত সুন্দর সুন্দর কথা বলতো, আর ওর টাইম ছিল, ও যে আমরা যখন দাওয়াতে যেতাম, ও যে ওই বাচ্চারা যত আছে, লেটস সে 8-10 বছরের বাচ্চা, ওদের সঙ্গে বসে গল্প করতো, টিনেজারদের সঙ্গে বসে গল্প করতো। আর টিনেজারদের সঙ্গে যখন গল্প করতো, ওদের সঙ্গে হাসি ঠাট্টার মধ্যেও কিন্তু লেসেন্স দিচ্ছে। ইউ নো, শি ইউজড টু গিভ লেসেন্স। তারপরে সমবয়সী ওদের সঙ্গে তো করতোই, এবং সিনিয়র্স, ইউ নো, যারা 70-80 years old, তাদের সঙ্গে বসে শি ইউজড টু গিভ টাইম। সো শি হ্যাড টাইম ফর এভরিবডি। স্যার, এখন আপনার জীবন কেমন হয়ে যাচ্ছে ঢাকার? ঢাকা, আই এম বিজি ইন দ্য সেন্স যে আমার আমেরিকার অফিসের কাজ আছে, আমি একটা বইয়ের উপরে কাজ করতেছি, সেটা আমাকে লিখতে হচ্ছে। আই এম পুটিং ইট টুগেদার, ইনশাআল্লাহ ইফ এভরিথিং গোজ ওয়েল, এটা লঞ্চ উইল বি ইন অক্টোবর। অ্যান্ড দিস বুক ইজ অফকোর্স বেসড অন ক্রিকেট। ইটস আ পিক্টোরিয়াল হিস্ট্রি অফ ক্রিকেট। ইটস লাইক আ কফি টেবল বুক। A lot of other people are working with me. আমাকে অনেকে কন্ট্রিবিউট করতেছে, নট অনলি ইন বাংলাদেশ বাট বাইরেও। International cricketing personalities have contributed at the বইটাতে। So it's like a global book. এবং it will take the reader through a journey. It's a বইটা খুব ইউনিক টাইপের বই হবে। It's not just like any other book. It will tell you a story. এবং স্যার, আমাদের মতো যারা আমরা ইয়াং আছি, আমাদেরকে নিয়ে আপনার কিছু কি বলার আছে? আপনার জীবনের অভিজ্ঞতা। আমি বলি অনেক কিছু আছে। যেমন আমি বলি that whatever you do in life, কয়েকটা জিনিস আছে। The most important thing হচ্ছে নিয়ত। দুইটা জিনিস, নিয়ত এবং এনভায়রনমেন্ট, তাই না? তো যদি নিয়ত ঠিক থাকে, এনভায়রনমেন্ট উইল অটোমেটিক্যালি বি গুড। এটা হলো ফার্স্ট থিং। তারপরে ইফ ইউ ব্রেক ইট ডাউন, that জীবনে whatever you do, whether you are playing, whether you are teaching, whether
ইউ মাস্ট লাভ ইট। যদি ওটার প্রতি ভালোবাসা না থাকে তাহলে কোনো লাভ নেই। ইউ লাভ ইউর ওয়াইফ প্যাশনেটলি, ওকে, লাভ হার সো মাচ দ্যাট there can be no other love greater than yours, and vice versa. Live life as you want to live, you know. Don't look at the negatives. Take the negatives out of your life. Because there are অনেক negatives আছে, but ওই যে আমি বললাম না যে একটা কথা আছে, there's something called silver lining. You must look for that silver lining. এবং যে কোনো জিনিসে, whether it is in your wife, your brother, your friend, যদি সিলভার লাইনিংটা যদি ইফ ইউ সি সামবডি হ্যাজ, কারণ সিলভার লাইনিংটা কিন্তু এক একজনের একরকম থাকে, কারো 30% থাকবে, কারো 80% থাকবে, ইউনো। সো ইফ ইউ সি দ্যাট কারো ইউ সি আছে ওর সিলভার লাইনে 30% আছে, ইউ ফোকাস অন দ্যাট 30%। আপনি ওই 70% নেগেটিভ ওইটা বাদ দেন, 30%-এর উপরই ফোকাস করেন, অ্যান্ড সি হাউ ইউ ক্যান ইমপ্রুভ দ্যাট 30% অ্যান্ড টেক ইট টু 40, 50, 60, and the same thing should be coming from the other side. So if both individuals are looking for that silver lining, that will become gold. No doubt about it. You know, এটা কিন্তু প্রত্যেকটা স্টেপ, মানে এনিথিং ইউ ডু ইউ হ্যাভ টু লুক ফর ইট। তার মানে কি, নেগেটিভ জিনিসে ফোকাস করলে আরও নেগেটিভিটি আসে, তাই না? সো ইউ হ্যাভ টু লুক ফর দ্যাট। অ্যান্ড আমি সবসময় বলি, স্টে উইথ পিপল দ্যাট আর হ্যাপি। Be around with people that are happy. Don't stick around with people that are depressed. You know, happy people make things happy. You know, be around with people that are positive. যারা নেগেটিভ ওর থেকে সরে যান। সব দেশই আছে, সব জায়গায় আছে। বাট ইয়াং পিপল, আই অলওয়েজ টেল দেম, আমি কিন্তু আই এনজয় হ্যাঙ্গিং আউট উইথ ইয়াং পিপল বিকজ আই লার্ন আ লট। নতুন জিনিস অনেক কিছু আছে, ইট মেক্স মি ফিল ইয়াং টু, তাই না? তো ওর জন্য আমি সবসময় বলি যে হ্যাং অ্যারাউন্ড উইথ পিপল দ্যাট আর হ্যাপি, অ্যান্ড ইউ উইল সি সব কিছুই কিন্তু এনভায়রনমেন্ট চেঞ্জ হবে, আমরা নিজেদেরকে চেঞ্জ করতে পারবো। বাংলাদেশে অনেক কিছু চেঞ্জ করা আছে, উই ক্যান চেঞ্জ ইফ উই ওয়ান্ট টু, অ্যান্ড দ্য চেঞ্জ হ্যাজ টু কাম থ্রু রেসপেক্ট। এই যে আমরা বাংলাদেশে, উইচ ইজ স্যাড, যে আমরা যারা আমাদেরকে সার্ভ করে, ওয়েদার বাসায় বলেন, কাজে বলেন, we look down upon them. Just because আমরা ওদেরকে বেতন দেই doesn't mean we own them. They're not slaves. They are actually providing. আমরা ওকে বেতনটা দিচ্ছি কেন? কারণ ওরাও তো দিচ্ছে কিছু, তা আমরা ওই জিনিসটা রেসপেক্ট করি। আজকে যদি ও না আসে কাজে, আজকে আপনার ঘর যদি না মুছে, আপনি কয়দিন মুছবেন? আপনার ঘর ময়লা হবে। তো why don't we learn to respect? আমি মনে করি আপনি ভালোবাসা দিয়ে যত কাজ করাতে পারবেন, পয়সা দিয়ে পারবেন না। আপনি যদি একটা লোকের 50,000 টাকা বেতন দেন, কিন্তু সকালে যদি লাথি দিয়ে ঘুম থেকে ওঠান, কোত্থেকে কাজ করবে? ও তো জানে যারে আমাকে তো একটা, মানে ইজ ট্রিটিং মি লাইক আ সার্ভেন্ট, মানে সার্ভেন্ট মানে লাইক আ বাগ অর আ ডগ। প্রত্যেকটা মানুষের কাছে ডিগনিটি আছে। Just because he's poor does not mean that he or she does not have dignity. You have to respect that. আমরা যদি একটা ঘরে যদি ওটা শুরু করতে পারি না, ওই ঘরের যে বাচ্চারা, they will also learn. And that is where the change will start. চেঞ্জ আপনার দেশের সরকার করতে পারবে না, আপনার দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মিনিস্টার, এরা চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ আপনাকে বাসার থেকে নিজেকে করতে হবে। আপনি যদি চেঞ্জ করেন, আপনার বাচ্চারা চেঞ্জ হবে। ওরা যে কিন্তু ওদের বন্ধুদেরকে চেঞ্জ করবে, কারণ ওদের চোখে তখন পড়বে, হাই এটা ঠিক না, বলবে ওরা। দেখবেন আপনি যদি আপনার ড্রাইভারের সঙ্গে ভালো ব্যবহার করেন না, আপনার বাচ্চারাও করবে। এটা একটা নর্মাল জিনিস। বাট আপনি যদি ওকে গালাগালি করেন, ওরাও করবে। দে থিঙ্ক ইটস দেয়ার রাইট। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস হাউ ইউ চেঞ্জ সোসাইটি। আই থিঙ্ক দ্যাটস হাউ এভরিথিং ইমপ্রুভস। আমার ব্যক্তিগত জীবনে that's what I have done, you know, and I have learned a lot from my wife, and my wife has a lot of contribution in this. Parveener je contribution amar life e, not that I was a bad person or I had bad habits, but the very fact she could make me better, and she did. She made me a better man. ekebare
there's no question about it. So I, you know, বললাম যেটা আগে মানে I miss her all the time. I pray for her, I cry for her, but I'm at peace because of where she is today and of all the wonderful time and years that she gave me and we spent together. এটা মানে irreplaceable. So আমি গত বছর যখন আমি ওকে নিয়ে আসলাম ব্যারি করার পরে March 9th ওর বার্থডে, তো এখানেই তখন আমরা জাহরা এবং সামিদ আমরা দে ওয়ার অলসো হিয়ার, সো একটা বার্থডে কেক আনলো ওরা অ্যান্ড দে রোট, ওরা নিজেরাই অর্ডার দিয়ে বানাইছে অ্যান্ড কেকের উপরে না অ্যানিভার্সারি আমাদের অ্যানিভার্সারি 29th ওইটার উপরে আমাদের নাম লিখছে ইউসুফ আঙ্কেল অ্যান্ড পারভিন আন্টি অ্যান এভার লাস্টিং লাভ স্টোরি. So yeah, that's who she was, and I don't think there can be another person like her. And ওই তো বললাম তো আমি ক্রিকেট অ্যান্ড আল্লাহ তাআলা আমাকে ব্লেস করেছে, he has blessed me with her. জাগতিক নিয়মে মানুষের মৃত্যু হয়, ভালোবাসার মানুষ পৃথিবী ছেড়ে গেলেও প্রকৃত ভালোবাসার রেশ রয়ে যায়। সুপ্রিয় দর্শক, এরকম হাজারো ভালোবাসার গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের আশেপাশে। আমরাও চেষ্টা করি না আমাদের জীবনটা এরকম সুন্দর ভালোবাসার গল্প দিয়ে সাজাতে? আমার আপনার জীবনেও হয়ে উঠুক এরকম একটা ভালোবাসার গল্প। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই অতিমারিতে অবশ্যই সতর্কতা বজায় রাখবেন। আবারও নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে, একজন নতুন অতিথি নিয়ে, মাই স্টোরির নতুন কোনো পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায়। আপনার জীবনের না বলা কথাগুলো আমরা বলবো আমাদের অনুষ্ঠান মাই স্টোরিতে। আপনার নাম, ফোন নম্বর এবং আপনার জীবনের না বলা কথাগুলো লিখে পাঠিয়ে দিন এই ইমেল অ্যাড্রেসে।